আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টের অধিবেশন চালু আছে। আমরা ওই জন্য ম্যাক্সিমাম সময় আমাদেরকে ঢাকায় অবস্থান করতে হচ্ছে। ছুটির দিনে আমাদের নিজ নিজ এলাকায় পার্লামেন্ট মেম্বাররা যাচ্ছে। আমিও আজকে সকাল থেকেই শুরু করেছি। আজকে শুক্রবার হলেও ইউনো মহোদয়কে আমি একটু রিকোয়েস্ট করে তাদের সাথে আমরা মত বিনিময় করলাম, তাদের কর্মকাণ্ডগুলো আমরা দেখভাল করলাম। বিশেষ করে আমাদের যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড চলছে, অব্যাহত আছে, এবং সাধারণ লোকের যে সমস্ত দৈনন্দিন যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলির খোঁজ খবর নিলাম। আল্লাহর রহমতে আমরা আমাদের যে সমস্ত এখানে কর্মকর্তারা আছেন, আমরা একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের এই নির্বাচনী এলাকার মানুষের সমস্ত চাহিদা আমরা করে এক জায়গাতে করে কীভাবে তাদেরকে সেইগুলো আমরা করতে পারি, অর্থাৎ তাদের সাথে তাল মিলাতে পারি চাহিদার সঙ্গে যে কোনো বিষয়ে, সেটা আমরা একটু তদারকি করলাম, অন্য কিছু না। তবে আমরা আশা করছি যে আমরা দলমতের ঊর্ধ্বে উঠে আমাকে যে দায়িত্ব দিয়েছে মহকুমাবাসী, বিশেষ করে তারা বিপুল ভোট দিয়েছে। এটা রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট, 1,77,000 ভোট দিয়েছে। এটা চারটিখানি কথা না। সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাইকে সমান চোখে দেখে আমাদেরকে কাজ করতে হবে, এবং আমরা সেভাবেই আমাদের যারা কর্মকর্তারা আছেন, বিশেষ করে ইউনো মহোদয় থেকে শুরু করে যারা আছেন, তাদেরকে আমরা সেভাবেই পরিচালনা করার চেষ্টা করছি। পেট্রোল পাম্পে গেছিলাম, ওখানে গিয়ে তার আগে দেখি যে লম্বা লাইন ধরে আছে, এবং লাইনের কারণ জানতে চাই। এটা কিন্তু অহেতুক। আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে আপনারা লাইন না কেন এতক্ষণ দাঁড়িয়ে আছেন? যখন আপনার তেল দরকার তখন আসলে তো আপনারা ইয়েটা পান। তো পাম্পের লোকজনের সাথে কথাবার্তা বললাম। তো ওরা যেটা একটা জনগণ একটু আতঙ্কিত হয়ে আছে যে তেল পাবে কি না, কিন্তু সরকারিভাবে যে বরাদ্দ দেওয়ার কথা সেই বরাদ্দ এখনও অব্যাহত আছে, এবং পেট্রোল এবং ডিজেলের মধ্যে অনেক ফারাক আছে। পেট্রোল মাত্র 6% লোক ব্যবহার করে, 6.5% লোক ব্যবহার করে। অকটেনে ওই রকম 6%, 6.5% লোক ব্যবহার করে। 88% লোক ডিজেল ব্যবহার করে, তারা কিন্তু কেউ লাইনে দাঁড়িয়ে নাই। অর্থাৎ দেশে যে জ্বালানি সংকটের জন্য যে আশঙ্কা করা হচ্ছে, সেজন্য আমরা বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে একেবারে যতটুকু না করলেই নাই, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা করিনি। তারপরে জ্বালানি দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়েছে, এবং এখানে পাবলিকের দেখলাম যে কোনো সংশয় আছে বলে মনে করি না। এবং এটা ইতিহাস তৈরি হলো গত বৃহস্পতিবার সরকারি দল এবং বিরোধী দল একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে, যে যার সভাপতি করা হয়েছে এই জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রীকে, এবং মেম্বার 5 জনকে করে দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় যে সমস্ত সংকটগুলি আছে, এখন থেকে জাতি ঐক্যবদ্ধ থেকে সেগুলোকে মোকাবেলা করবে, এটাই মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে। আর আমরা ওই জন্য জ্বালানি পাম্পের একটু খোঁজখবর নিলাম। ভালো, আল্লাহর রহমতে সেরকম আমাদের এই পবা উপজেলাতে এবং মোহনপুরে সেরকম কোনো মেজর কোনো সমস্যা আমরা দেখছি না। ভাই হিন্টারভিউটা দিয়ে যাবে। হ্যাঁ, একাই